নামাজে জুমা আল্লাহর ফারিস্তারাও পড়েন। তবে ইমাম নগরের লোককে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তোমরা নামাজে জুমা কোথায় পড়ো, তাহলে আপনাদের জুমা মসজিদ দারিয়াপুর জুমা মসজিদ, আপনারা বলবেন দারিয়াপুর জুমা মসজিদে, কেউ বলবে নয়াবস্তি জুমা মসজিদে, কেউ বলবে অচিনতলা জুমা মসজিদে, কেউ বলবে কালিয়াচক পাঁচতলা জুমা মসজিদে। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আসমাউল বলো তো, ফারিস্তারা নামাজে জুমা কোথায় পড়েন? ভারতে না আরবে? পাকিস্তানে না তুর্কিস্তানে? এই দেশে না বাংলাদেশে? কোন দেশে? দেশ বলতে গিয়ে একটা কথা মনে পড়ে, একটা লোক বলছে পৃথিবীতে কটা দেশ? বলে তিনটা। তিনটা কি করে? সরি, দুটি। বলে কি কি করে? তো বলছে একটা আমাদের দেশ আর বাকি সব বিদেশ। জি, একটা আমাদের দেশ, আমরা যে দেশে আছি, আর বাকি সব বিদেশ। ওর মতে দুটাই দেশ। আচ্ছা থেকে আমি কোন দেশে ফারিস্তারা নামাজে জুমা পড়েন? আরবে না ভারতে? ইরাকে না ইরানে? তুর্কিস্তানে না পাকিস্তানে? জাপানে না ভুটানে? এই দেশে না বাংলাদেশে? কোন দেশে? কিতাবে এসছে নামাজে জুমা ফারিস্তারা কোথায় পড়েন? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার আগে মুয়াজ্জিন আজান দেয়, ফারিস্তারা নামাজে জুমা পড়েন, ওনারা কি আজান দিয়ে পড়েন? জি হ্যাঁ, আজান দিয়ে পড়েন। আজান কে দেন? যদি জিজ্ঞেস করা হয় দারিয়াপুর জামে মসজিদে আজান কে দিয়েছিলেন আজকে জুমার, বলবেন মুক্তাদি হযরত বা মুয়াজ্জিন হযরত এসে পৌঁছেছিলেন না। নামাজে জুমার সময় হয়েছিল, মাওলানা খালিল পেশ ইমাম আছেন, মাওলানা খালিলুর রহমান কালিমি সাহেব, উনি আজান দিয়েছিলেন। প্রশ্নের উত্তর এটাও হতে পারে, বা কোন হাজী সাহেব দিয়েছিলেন, উত্তর এটাও হতে পারে। ফারিস্তারা নামাজে জুমা পড়েন, ওনাদের মধ্যে আজান কে দেন? আল হযরত গেরামি আগে পড়েন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার খুতবা ফারিস্তাদের মধ্যে কে পড়েন? নামাজে জুমার ইমামতি ফারিস্তাদের মধ্যে কে করেন? আমাদের আনাচে কানাচে যদি কোনো দুয়ার মুনকির থাকে, তাকে জিজ্ঞেস করো, তাকে বলো যে সিধা সাদা ভোলা ভালা মুসলমান সুন্নি মুসলমানকে নামাজের পরে দোয়া করলে ফতোয়া লাগাও। এই বেটা শোনো, নামাজে জুমার পরে ফারিস্তারাও আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। নামাজে জুমার পরে ফারিস্তারাও আল্লাহর নিকটে দোয়া করেন। তবে দোয়া কিভাবে করেন, কি বলে চান, ইনশাআল্লাহ আমি বলবো। এই কটা আমার প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দেব। আমি একটু আগে বলছিলাম পীরকে কেমন ভালোবাসা দরকার, এটা বলছিলাম না? বাস এটাই 2 মিনিটে শুনে নেন, তারপর আমি ঠিক নিজের পয়েন্টে চলে আসবো। আপনারা নাম শুনেছেন হযরত সাইয়েদনা নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমাহ, যিনার লাকাব বা উপাধি মাহবুবে ইলাহি। উনার একজন খাস মুরিদ, যিনার নাম হযরত আমিরে খুসরু আলাইহির রহমাহ। শরীয়তে জায়েজ নেই, উনি নিজে বলেছিলেন হুজুর নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমান, যে শরিয়াতে মুহাম্মাদিতে যদি জায়েজ হতো তো আমিরে খুসরুকে আমি নিজের কবরে নিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবেসেছিলেন নিজের পীরকে উনি। ঘটনাস্থলে এসেছে, আমরা কেমন পীর কা দাম नहीं छोड़ेंगे, আর বাইরে গিয়ে পীর যেটা বলেंगे वो नहीं करेंगे, এরকম তো আমরা মুরিদ। চলুন আমিরে খুসরু দরবারে। আমিরে খুসরুকে ওনার পীর মুর্শিদ একবার খানা আনতে পাঠিয়েছিলেন। বড় পয়েন্টের কথা আছে, খানা আনতে পাঠিয়েছিলেন। তো ডেলি খানা আনতে যান, খানা নিয়ে আসেন, টাইমে চলে আসেন। সেই দিন আসতে দেরি হয়ে গেল। আর দেরি হয়ে গেল তো ওনার পীর মুর্শিদ হুজুর মাহবুবে ইলাহি জিজ্ঞেস করছেন, বেটা আমিরে খুসরু আজকে আসতে এত দেরি কেন হলো? বলে হুজুর বলিয়েন না, রাস্তায় একটা জানাজা যাচ্ছিল তো, খুব রাস্তায় ভিড় ভাড় ছিল, যার জন্য আমার আসতে দেরি হলো, আমি আসতে পারছিলাম না রাস্তা পার করে। তাহলে বাবা কার জানাজা ছিল, এত ভিড়? বলে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, ওনার জানাজা যাচ্ছিল। তো এত ভিড়? বলে হুজুর ভিড় হবে না কেন? ভিড়ের কারণ আছে। ওনার পীর, উনি যিনি ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকালের আগে বলে গেছেন যে আমার জানাজায় যারা কান্না লাগাবে তারা জান্নাতি। বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে হয়ে গেল, একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভালো মানতে বুঝেন গো, সুবহানাল্লাহ। একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। ওনার পীর বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। তা আরে বাবা তুমি জানাজায় কান্না লাগালে? তো বলে হুজুর না,
জানা যায় কান্দা লাগালে না কেন? কান্দা লাগালে তো জান্নাতি, যেহেতু উনি বলে গেছেন, উনার পীর বলে গেছেন, উনাদের পীর একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, তো জানা যায় কান্দা লাগিয়ে দিলেই তো হতো। উনার জানা যায় যারা কান্দা লাগাবে তারা জান্নাতি। তো হযরতে আমিরে খুসরুর জবাব শুনেন মুরিদ কেমন ছিলেন, কত পাকা পাক্কা মুরিদ। হযরতে আমিরে খুসরু বলছেন, পীর মুর্শিদ, আমি কান্দা এজন্য লাগাইনি, কারণ দুটা। যদি কান্দা লাগাতাম তো কিয়ামতের সকাল পর্যন্ত তারিখ লেখকেরা এটাই লিখত যে আমিরে খুসরুর নিজের পীর মুর্শিদের প্রতি ভরসা ছিল না। মহব্বতে বলুন না, নিজের পীরের প্রতি আমিরে খুসরুর ভরসা ছিল না, এজন্য আমি কান্দা লাগাইনি। আর থাকলে কথা জান্নাতের, ইয়া পীর মুর্শিদ যিনি ইন্তেকাল করেছেন উনি উনাদের পীর, উনার পীর বলেছেন জান্নাত আমার জানা যায় যারা কান্দা লাগাবে তারা জান্নাতি। তো আমি তো উনার মুরিদ নই, উনার